আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো পর্বের মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপি। এটা খুব সহজে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি কিছু পাস্তাকে সিদ্ধ করে নিব। এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর আমি পাস্তাগুলোকে দিয়ে দিব। তো পাস্তাগুলোকে আমি 80% সিদ্ধ করে নিব। তো এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা সয়াবিন তেল। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। তো এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। তারপর আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস দিয়েছি 1 কাপ। তারপর এটার মধ্যে দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা। তারপর দিয়ে দিব সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। এগুলো যখনই এরকম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে রাখা টমেটো আর কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। তো এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এগুলো দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিব। এই পাস্তাটা রান্না করা কিন্তু খুবই সোজা, যে কেউ এটা রান্না করতে পারবে। তো তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিলেও কিন্তু এটা অনেক বেশি মাখা মাখা হবে। তো এটা যখন এরকম মাখা মাখা থাকবে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো বাটার। তারপর বাটারটা মেল্ট হয়ে আসতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ময়দা। ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। একদম ভালো মতো মিশিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিব দুধ। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। দুধ দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যাতে ময়দাটা দলা পেকে না থাকে। তো এই পর্যায়ে কিছুটা গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু এটা ঘন হয়ে আসবে। তারপর স্বাদ মতো কিছুটা লবণ আর চিনি দিয়ে মিশিয়ে তারপরে আমি পাস্তাটাকে দিয়ে দিব। তো পাস্তা অল্প অল্প করে দিব আর ভালো মতো এটাকে মিশিয়ে নিব। এই কাজটা একটু আলতো হাতে করার চেষ্টা করবেন। তারপরে আমি যেই মুরগির মাংসের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওইটা সম্পূর্ণটা এটার উপর দিয়ে দিব, একটু ছড়িয়ে দিয়ে দিব। তো তারপর এটার উপর আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা আপনারা ঝাল যতটুকু খান ততটুকু দিতে পারেন, আমি সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়াও ছিটিয়ে দিয়েছি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব মোজরেলা চিজ। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে থাকতে হবে। চিজটা আমি একটু বেশি করে দিচ্ছি কারণ চিজ দিলে এটা অনেক বেশি লোভনীয় হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। তো যখনই দেখবেন এরকম বলক চলে এসেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এখন এটাকে আমি সার্ভ করে নিব। দেখতেই তো পাচ্ছেন এটা কতটা বেশি লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। যে একবার এটা খাবে সেই কিন্তু এটার ফ্যান হয়ে যাবে, যেমন আমি। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।